আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসে যারা যে বাইরে আছেন তারা কিন্তু প্রতিনিয়ত একটা ভুল করে থাকেন। সেটা হচ্ছে যে প্রবাসে যাওয়ার আগে আপনারা কিন্তু কোনোভাবেই কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে যান না। এখন এই অ্যাকাউন্ট না করার ফলে আপনারা দেখা যাচ্ছে কি আপনার সারা জীবনের যে সঞ্চয় বা আপনি যে সারা জীবন বিদেশ করেছেন, যত বছর বিদেশ করেছেন, এর পরবর্তী সময়ে আপনি যদি দেশে চলে আসেন তখন কিন্তু আপনার হাত পুরোটাই পাকা থাকে। সেই জন্য আজকের ভিডিওটি আপনারা আশা করব খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি কিছু পয়েন্ট আপনাদের জন্য তুলে ধরেছি। ওকে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন যে সকল ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আছে, ব্যাংকিং যে সুবিধা অসুবিধা প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটিতে তুলে ধরে থাকি। ওকে, চলে যাচ্ছি আজকের মূল টপিকে। এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে, আপনি যখন প্রবাসে যাবেন বা আপনার ভিসা চলে এসেছে বা ভিসা আসার পরে আপনি যখন চলে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। সেটা আপনি এখানে আমি বলেছিলাম যে আপনার পছন্দের দেশের যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। নির্দিষ্ট করে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করি না, আপনি আপনার পছন্দের অনুযায়ী যে কোনো ব্যাংকে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্টটা খুলবেন এবং হচ্ছে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা নিচে আলোচনা করছি। কি অ্যাকাউন্ট খুলবেন? আপনি অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট খুলে যাবেন, যেখানে বিদেশ থেকে টাকা এসে জমা হবে। আপনি যে কোনো ব্যাংকে গিয়ে অবশ্যই ব্যাংক অফিসারকে বলবেন যে আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান। সেই সেভিংস অ্যাকাউন্টে আপনি বিদেশ থেকে টাকা পাঠাবেন এবং সেই অ্যাকাউন্টে টাকা এসে জমা হবে। এবার হচ্ছে অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে ওই ব্যাংকে কী কী কাগজপত্র নিতে হবে। যেহেতু আপনি একজন প্রবাসী, সেক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি নেবেন, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নেবেন এবং আপনি আপনার নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। এখন নমিনির বিষয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব করেন যে নমিনি কাকে দিবেন। নমিনি বেশিরভাগ সংখ্যক আমরা সবাই মা বাবাকে দিয়ে থাকি। আপনি চাইলে আপনার স্ত্রীকেও দিয়ে দিতে পারেন, সেটা আপনার বিশ্বস্ততার উপর নির্ভর করবে। এবার আপনি সেভিংস অ্যাকাউন্ট। এখন এই সেভিংস অ্যাকাউন্ট আপনি যদি বিদেশ থেকে যে টাকাটা ইনকাম করেন, এখন আপনি বলতে পারেন যে আমি আমার অ্যাকাউন্টে যদি টাকা পাঠাই, সেক্ষেত্রে তো আমার পরিবার বা আমি পরিবারের জন্য যে টাকাটা পাঠাবো সে টাকাটা তারা কিন্তু উত্তোলন করতে পারবে না। এখানে বিষয় হচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার স্যালারি থেকে কিছু টাকা আপনার অ্যাকাউন্টে আপনার নামে নির্দিষ্ট করে জমা রাখবেন, আর বাকি অন্য যে অ্যাকাউন্ট আছে আপনার পরিবার অথবা আপনার বাবা মায়ের নামে, সেই অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র তাদের মাসিক যে খরচটা সেখানে পাঠাবেন, আর বাকি টাকা আপনি এখানে সঞ্চয় করবেন। এখন এখানে যে সেভিংস অ্যাকাউন্ট আছে, এই সেভিংস অ্যাকাউন্টে সঞ্চয় করলে কিন্তু আমরা ব্যাংক থেকে কোনো প্রকার লাভ পাই না। সেক্ষেত্রে আপনি এই সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি কিন্তু আপনাকে একটা ডিপিএস করে যেতে হবে। এবার আপনাকে আমরা লাভযুক্ত যে ডিপিএস সে বিষয়ে আলোচনা করব। এবার লাভযুক্ত সঞ্চয়ের জন্য আপনাকে একটা ব্যাংকের ডিপিএস করতে হবে। ডিপিএসের মেয়াদ সর্বনিম্ন 5 বছর এবং সর্বোচ্চ 10 বছর মেয়াদি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই 5 বছর অথবা 10 বছর মেয়াদি ডিপিএসটি করবেন। এখন ডিপিএসটি করার পরে ডিপিএসের যে টাকা জমা দিবেন, এখন আপনি তো বলতে পারেন যে ডিপিএসে আমি দেশের বাইরে থাকি, আমি ডিপিএসে কীভাবে টাকা জমা দিব? ওই যে উপরে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে আপনার টাকা জমানোর দায়িত্ব, আপনি সেখানে টাকা জমা রাখবেন এবং ডিপিএস যেটা করবেন সেটা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো লিঙ্ক যুক্ত হবে। মানে আপনি যে সেভিংস অ্যাকাউন্ট করে গেছেন সেখান থেকে প্রতি মাসে আপনি যে টাকা ডিপিএস করছেন ওখান থেকে অটোতে সেটা কেটে ফেলবে, কেটে আপনার ডিপিএসে জমা রাখবে। ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে? ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির 2 কপি ছবি। এই বিষয়টি উপরেও বুঝিয়েছি, আপনি নমিনি কাকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এবার সর্বশেষ যে বিষয়টি করে যাবেন সেটা আপনি যেহেতু উপরে 2টি অ্যাকাউন্ট করেছেন, একটা সেভিংস অ্যাকাউন্ট আর একটা ডিপিএস অ্যাকাউন্ট। এই 2টা অ্যাকাউন্টের জন্য আপনি অবশ্যই ইন্টারনেট ব্যাংকিংটা নিয়ে যাবেন। প্রত্যেকটা ব্যাংকে বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং চালু আছে, সেটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই অ্যান্ড্রয়েড ফোন ওই শাখাতে অ্যাকাউন্ট করার সময় নিয়ে যাবেন, তাহলে তারা ইন্টারনেট ব্যাংকিংটা দিয়ে দিবে। ইন্টারনেট ব্যাংকিংয়ে আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং ডিপিএস 2টাই কিন্তু যুক্ত থাকবে। তখন আপনি দেশের বাইরে বসে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা জমা হচ্ছে, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি দেশের বাইরে থেকেও যাচাই করতে পারেন। এছাড়া আপনার যদি মনে হয় যে আপনি আপনার পরিবারের অ্যাকাউন্টে, মানে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার পরিবারের অ্যাকাউন্টে হঠাৎ বিপদের জন্য কিছু টাকা পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি আপনার
বাসায় যে অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নেই। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইন্টারনেট ব্যাংকিংটা মোবাইলে চালু করে নিয়ে যাবেন। এই বিষয়টি এই জন্য বলেছি, আমরা যেটা দেখেছি বা দেখতে পাই সেটা হচ্ছে যে ব্যাংকে অধিকাংশ গ্রাহক যখন বিদেশ থেকে আসে তখন তাদের কাছে যখন প্রশ্ন করি, তারা অনেকেই আমাদেরকে বলে যে আসলে এই মুহূর্তে আমাদের কাছে আসলে কোনো সঞ্চয় নেই, আমার কোনো টাকা নাই, সব টাকা আমি পরিবারের জন্য পাঠিয়েছি, কিন্তু নিজের বলে কোনো কিছুই নেই। এই জন্য আমি বলবো যে প্রত্যেক প্রবাসী কিন্তু এই ধরনের একটা সিস্টেম মেনটেন করা উচিত। তো সবাইকে ধন্যবাদ, আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আছে, কোথায় কতটুকু সুবিধা রয়েছে, প্রত্যেকটি বিষয় আমাদের এই চ্যানেলটিতে জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।